দেশের বাইরেও উৎসব প্রদর্শনী থেকে প্রশংসা ও পুরস্কার দুই পেয়েছে জনপ্রিয় নির্মাতা কামার আহমেদ সাইমনের সিনেমা অন্যদিন। অথচ দেশে মুক্তির অনুমতি দেওয়া হয়নি সিনেমাটিকে। অবশেষে 2 বছর পর দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। প্রায় 2 বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর আগামী জুলাইয়ে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা কামার আহমেদ সাইমনের সিনেমা অন্যদিন। 24 জুন সন্ধ্যায় ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী। 2023 সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে বর্তমান সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ছবিটি নিয়ে আপত্তি তোলে তখনকার সেন্সর বোর্ড। ফলে সেই থেকে সিনেমাটির মুক্তি আটকে ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেন্সর বোর্ডের নাম ও এখতিয়ার বদলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপরেই চলতি বছরের মার্চে সার্টিফিকেশন সনদ পেয়েছে সিনেমাটি। বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রদর্শিত হয় সিনেমাটি। ছবিটি দেখে নিজেদের মতামত ব্যক্ত করেছেন অনেকেই। পুরো জাহাজ যেভাবে আটকে গেছে চলছে, তার মধ্যে যে সাধারণ মানুষের যে কথাগুলো, আমার মনে হয় যে এখান থেকে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হলো, ওই মানে কারণটা বেরিয়ে আসছে। মানে ওই পরিস্থিতি ছিল বলেই তরুণদের মধ্যে এমন একটা আকুতি তৈরি হয়েছিল যে তারা একটা পরিবর্তন চেয়েছে এবং ওর মধ্যে যেন কারণগুলো সৃষ্টি হচ্ছিল। পুরো গল্পের মধ্যে শেষ পর্যন্ত জাহাজটার যে আটকে গেছে, সে আটকানোটাকে সরানোটা তরুণদের মধ্যে প্রয়োজন বোধ করছে, তাই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। সাহসী ছবি এবং অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, ফলে ছবি সম্পর্কে লিখতে হলে আমাকে আরও ভাবতে হবে। অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে এবং এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত এবং এগুলোকে উৎসাহিত করা উচিত। আমার মনে হয় যে আমি অনেক দিন পর হলে এসে একটা সিনেমা দেখে এত ভালো ফিল করছি। আমি এখনো সিনেমাটার ভেতরেই আছি। আমি জানি না এটা কত বছরের শ্যুট হয়েছে। আমার অনেক প্রশ্ন আছে সাইমন ভাই আর সারাপার কাছে। এখানে আমার ধারণা বেশিরভাগই নন অ্যাক্টর, যারা কখনো অভিনয় করেন নাই এরকম মানুষ, কিন্তু তাদের ডায়লগে যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। আর এই সিনেমাটা আমাকে আরও কয়েকবার দেখতে হবে। আমি আসলে বলবো যে এরকম সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক হয়ে থাকবে এবং অসম্ভব ভালো একটা কাজ। আমি আশা করব যে এটা যত দ্রুত সম্ভব রিলিজ হোক এবং মানুষ আসলে এই সিনেমাটা দেখুক। 2024 জুলাইয়ের আগে এই ছবিটা দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এক ধরনের চিঠিপত্র পেয়েছিলাম যাতে কিনা রাষ্ট্রদ্রোহিতার কাছাকাছি একটা আমাকে অভিযোগ করা হয়েছিল আমার বিরুদ্ধে, এবং 2024 জুলাই হয়েছে বলেই আজকে আমি ছবিটা দেখাতে পারছি। সেই জন্য এই পুরো অনুভূতিটা আমি জুলাইকে উৎসর্গ করতে চাই। 2017 সালে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি সিলেকশনে জায়গা করে নিয়েছিল অন্যদিন। এছাড়াও বিশ্বের নানা উৎসবে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24।